হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রতিদিনের ন্যায় আমি আজকে আমার রান্নাঘরে চলে এলাম। তো দেখুন, আজকে আমি পটলের একদম কম মশলায় আমি পটলের সবজিটা বানাবো। দেখুন কিভাবে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আমি একটা তেজপাতা দিয়ে দেবো, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি গোটা গরম মশলা কাঁচা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপর আমি একদম নিরামিষ টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে। আজকে সোমবার, নিরামিষ রান্না করব। পেঁয়াজ রসুন কিছুই দেবো না, একদম সাধারণভাবেই রান্না করছি দেখুন। এরপর আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। এতে আছে কাঁচা লঙ্কা, আদা, সর্ষে, জিরে। এটা দিয়ে দেবো। এরপর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, সামান্য জিরে গুঁড়ো দেবো, কেন কি জিরে একটু বেটে রেখেছিলাম। এবার হলুদ দেবো, দিয়ে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি কৌটোটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একদম নিরামিষ রান্না করব। সামনে একটু কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা সরষের তেল দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, নিরামিষ খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দেবো, কেন একটু নিরামিষ রান্না তো, একটু চিনি দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, আমার তো ভালো লাগে সেই কারণে একটু দিলাম নিরামিষ রান্না।
দেখুন বন্ধুরা কেমন হয়েছে। সামান্য একটু জল দেবো, বেশি দেবো না। এরপর আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখন ভাত হয়ে গেছে, এটা উচ্ছে সেদ্ধ ভাত। ঢাকাটা খুলে দেখব। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে এগিয়ে নিয়ে চলুন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।